হ্যালো বন্ধুরা, আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে এই যে ডাউল ব্লেন্ডার করে নিয়েছি। এখানে কুমড়ো পাতা দিয়ে ডাউলের বড়া তৈরি করব আজকে। এখানে এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিচ্ছি মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, এটা স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম ধনে পাতা কুচি, তারপরে নিজের হাতে ভালো করে মাখিয়ে নিলাম। এখন কুমড়া পাতাতে সুন্দর করে ভালো করে আমি ভরিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে এরকম এক এক করে সবটিতে আমি এভাবে মাখিয়ে নিব, তারপর এক এক করে ভেজে নিব। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, না হলে দেখতে পারবেন না কিভাবে বড়াটা ভেজে নিচ্ছি। একদম হালকা আঁচে ভেজে নেবেন, বেশি চুলার তাপমাত্রাটা বাড়িয়ে দিবেন না, তাহলে বড়াটা অনেক সুন্দর হবে, পাতার কালারটা একদম পারফেক্ট থাকবে। সবাই তো বানায় সব কিছু রেসিপি, আজকে বন্ধুরা দেখুন। এই যে ফ্রাই প্যানটা আমি চুলায় দিয়ে দিয়েছি, আগেই সাদা তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এই যে কুমড়া পাতার বড়া বলে কথা। এই যে খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন, আমি কিন্তু একদম লো আঁচে বড়াটা ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে রাখছি, কিছুক্ষণ পর পর খুলে সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিব। সাথে আমার আম্মা জান আছে, সে আমাকে সহযোগিতা করতেছে। বড়াটা কিন্তু সেই ভেজে নিচ্ছে, একদম সুন্দর করে লো আঁচে সে ভেজে নিচ্ছে, বলে দিতে হয় নাই। কালারটাও খুবই সুন্দর আসছে দেখুন। খেতেও আশা করি অনেক অনেক ভালো লাগবে। অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব, জানাবো খেয়ে কেমন স্বাদ হয়েছে। আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকে কুমড়া পাতা দিয়ে এই ডাউলের বড়াটা কেমন লাগছে। এই যে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। ভালো হয়েছে দেখতে, এখনই লোভ জাগছে খাওয়ার জন্য। মাইশার অনেক পছন্দ এই ডাউলের বড়া, কুমড়া পাতার বড়া। আরও অনেকটি বড়া করা যায় এই পাতা দিয়ে, সেগুলো আপনাদের অন্যদিন দেখাবো কী কী রেসিপি বানানো যায় এই পাতা দিয়ে। তো এখন ভাত খেয়ে নিচ্ছি এই যে বড়া দিয়ে। গরম ভাতের সাথে মচমচা এই বড়াটা খেতে অনেক ভালো লাগে, বাঙালিদের অনেক পছন্দ। আপনারাও করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।